হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটটা বড় ব্যথা করে, আমার ভাইয়ের পেটটা বড় ব্যথা করে। বলে, তুমি যাও, মধু আছে ঘরে, যদি মধু ঘরে থাকে তাকে মধু পান করাও। তিনি গেলেন, তার ভাইকে মধু পান করালেন, আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের ব্যথা আগের চাইতে আরো বেশি হয়েছে। অর্থাৎ পেটের সমস্যা, পাতলা পায়খানা অতি মাত্রায়। তিনি মধু খাবার খাওয়ানোর পরে আবার নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের ব্যথা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলেছে, যাও, আবার মধু পান করাও। আবারও পান করালেন। দ্বিতীয়বার তার ওই পেটের ব্যথা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। তৃতীয়বার আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের ব্যথা আগের চাইতে আরো তীব্রতা হয়ে গিয়েছে, আরো বেশি বেড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ বলে দিয়েছে রোগের ঔষধ হিসাবে আল্লাহ এই মধুকে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। পারে ভাই? কোনোদিন মিথ্যা হতে পারে না। তুমি যাও, আবার মধু পান করাও। এবার তৃতীয়বার মধু পান করালেন, আর তৃতীয়বার আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার মধু পান করানোর কারণে আমার ভাইয়ের পেটের ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছে। সায়েন্স বিজ্ঞান গবেষণা করে দেখেছে, কেন প্রথম দুইবার মধু খাওয়ানোর পরেও আবার চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, পেটের ব্যথা আরো দ্বিগুণ বেড়েছে। সায়েন্স গবেষণা করে দেখেছে যে তার পেটের ভিতরে তার যে ময়লা, যে পয়জন, যে ফুডটা বেশি হয়েছে, যে পয়জনটা বেশি হয়েছে, ওই পয়জনটাকে হজম করার জন্য প্রথমবার, কারণ মধুটা হয় গরম জিনিস, ওটা ভিতরে যাওয়ার পরে ওটাকে হজম করার জন্য সময় নিয়েছে, এই জন্য তার পেটে ব্যথা আরো বেড়ে গিয়েছে। যখন দুইবার করে পান অর্থাৎ মধু পান করাইছে, ওই ভিতরের ওই পয়জনটা হজম করতে একটু সময় লেগেছে। তৃতীয়বারের সময় পান করানোর সাথে সাথে তার পেটের ব্যথা যিনি ভালো করে দিয়েছেন তিনি কে? অতএব এটা এখানেই বোঝা যায় যে এই মধু আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য এটা কি শেফা হিসেবে আল্লাহ তাআলা দান করেছে।